কোনো সুযোগ নেই, নাম কিসে বলবে? ওর কাছে নাম বলা কি একটা আছে নাকি আমাদের? আসরের ঘরে করছে, আসরের ঘরে বিচার হবে, তারপর যাবে। আমাদেরও তো বলে আমাদেরও বিচার হবে। আইন সবার জন্য সমান। আমাকে বলো বাসা কই আমাদের আমাদের বাসা আপনার বাসার কথা উনি বলতে গাড়ি বাসা দিতে আমি বাসা কেন বাড়ি করব আপনারা দেখুন বাসার কথা বলতে আপনার কথা জিজ্ঞাসা করে আপনি আপনি যেটা বলেন কি আছে ভাই এখানে আইনের কথা কি আছে রাস্তা পুলিশের যেখানে মনে সেখানে গাড়ি করবে কোনটা মনে হলে গাড়ি করবে আপনি এটা আপনি দেখবেন ভাই আমি এখানে আমি এলাকার ভাই আমি একটু যাইতেছি সকালে উনি ভাই বা ভুলে গেছে ভুলে গেছে পরে বাবা অনেক কথা বলা যেত না আমার কথা বলা যাবে না কথা বন্ধ করে আমার বয়স করে 60 বছর আরে ওদের বয়স কত বছর ভাই ইসলামকে বলা হতো দেখো মনে করেন আপনি আমার বড় আমার তো চাকরি করে 16 বছর বড় ধরো 40 বছর ওদের বয়স কত হয়েছে এ আমার আমি একটা বড় কথা বলতে পারেন না কিছু বলা ভাই তো আপনারা আমি আপনার ভাই তো বয়স পড়ে গেছে বলে এই মানুষের একদিন বড় লোকে বলতে আইন করতে বড় পুরানো গাড়ি আছে আর সেই পুরানো গাড়ি হেলমেট ছাড়া তো এরকম না বলে টাকা লাগছে না এই উনি বলতে বলতে ওনা আঙ্কেলরা বলতেছিল সাতম বাড়ি আঙ্কেল আছে সাতম গাড়ি দাঁড়া কোন আঙ্কেলটা বলতে আঙ্কেলটাও আমার সাথে কথা বলতে হবে আমাদের হয়তো কেন উনি অপরাধ হলে উনি আমাদের বিচার করবে এটা আমি মানি নিব দেখি শুনে কথা কিভাবে বলতেছি হ্যাঁ কথাটা বুঝে আপনার কথা একটু সম্মান বুঝে সাতম গাড়ি কথা বলি আপনার কথা কথা বুঝে কথা বলি আপনি ওই লোকের সাথে কথা বলতে না ভাই এটা লোক একটা তারপর গাড়ি যাবে এটা লাগবে না ভাই আপনার কাছে অনুরোধ করবে এটা আপনার কাছে অনুরোধটা হইল গাজীপুরে আমরা চাকরি করি উনি গাজীপুরের সন্তান নাম বলার কোনো সুযোগ নেই, নাম কিসে বলবে? ওর কাছে নাম বলা কি একটা আছে নাকি আমাদের? আসরের ঘরে করছে, আসরের ঘরে বিচার হবে, তারপর যাবে। আমাদেরও তো বলে আমাদেরও বিচার হবে। আইন সবার জন্য সমান। আইন সবার জন্য সমান। মানুষ ভুল হইতে পারে ভাই। আপনার তো মাত্র এখানে দেখুন না, আপনার গাড়িটা ফেরত দিচ্ছি না, কিছু বলছি আপনার সাথে। এখন একটা হেলমেট ছাড়া গাড়ি আসতেছেন, পুলিশ ঠিক আছে ভাই হেলমেট ভাই আমার ভুলে গেছে ভাই একটা তাড়াতাড়ি গেছে আমার সরি ভাই কথা শেষ। কোন গাড়ি আসতেছেন, কোন আইনে গাড়ি আসতেছেন, কেন গাড়ি আসতেছেন? আর ভাই আইন কি? আর আপনি কোন আইনে হেলমেট ছাড়া দেন? সে আইন আমাদেরকে শিখান, আইন তৈরি করে। আইন কি জানেন আপনি? সমস্যা কার বলবেন? সমস্যা পুলিশ অফিসারের না আমার সমস্যা ওই ছেলের? বলেন। পুলিশ অফিসারের কথা অনুযায়ী তার কোনো দোষ নেই। এখন ওই ছেলের হয়তো বা এলাকার ক্ষমতার পাওয়ার থাকতে পারে বা সে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, তার হতে পারে। আমাদের দেশের পুলিশরা তো এখানেই আটকা। এই যে হলার জ্বালা লাগায় পুলিশ ধরে না কেন? ধরে কিছু করতে পারে না। এমন কেউ ফোন দেয় পুলিশ অফিসাররে যে পুলিশ অফিসার ছেড়ে দিতে বাধ্য হয়। ধরেন এখানে আমি ওনার পক্ষই নিলাম, পুলিশ অফিসারের ধরেন উনি গাজীপুরে চাকরি করে, উনি বলতেছে ওনার চাকরির বয়স 16 বছর, ওনার বয়স 40 বছর। তাহলে ওই ছেলের কত বছর বয়স? উনি বলতেছে যে ওনার চাচারে বলতেছে যে সাদ্দাম আমার গাড়ি আটকাইছে, ওনার নাম সাদ্দাম। ঠিক আছে, ওই ছেলের বয়স কত? 25, 26, 28 সর্বোচ্চ।
তো উনি বলতেছে যে ওনার কথা অনুযায়ী যে সাদ্দাম গাড়ি আটকেছে। ওর ছেলেটাও বলতেছে যে না আমি সাদ্দাম বলি না, এটা বা সাদ্দাম ভাই বলছে। যাই হোক, হোয়াট এভার ইট ইস, যাই হোক। তো এখন উনি গাড়ি ছাড়বে না, যদিও গাজীপুরে একটা হেলমেট থাকলে পরে তেমন একটা ধরে না, বা হেলমেট না থাকলেও তেমন একটা ওনারা ধরে না, হয়তো বা ধরছে বা হেলমেট হাতে ছিল, আমি জানি না। কী হয়েছে আল্লাহই ভালো জানে আর ওনারাই ভালো জানে। তবে পুলিশ অফিসারের কথা অনুযায়ী ওনার মানে ভুল কম মনে হচ্ছে। মানে বলতেছে কোন আইনে আপনি গাড়ি ধরছেন, গাড়ি হেলমেট ছাড়া ভাই সব জায়গায় নিষেধ, হেলমেট ছাড়া সব জায়গায়। ঢাকা শহরের ভিতরে আমরা ডাবল হেলমেট পরতে হয়, না হয় আমাদের কোনো উপায় নাই ডাবল হেলমেট ছাড়া। কিন্তু আপনি দেখেন ঢাকা এবং চট্টগ্রাম শহরটা বাদ দিয়ে দেখেন কোনো বিভাগীয় শহরেও, আমাদের বাংলাদেশের মেইন শহরই তো 8টা না, কোনো বিভাগীয় শহরেও ডাবল হেলমেটের জন্য ধরে না। সিঙ্গেল হেলমেট, ড্রাইভারের হেলমেট থাকলেই ছেড়ে দেয়, শেষ, ধরে না। এই যে খুলনা বলেন, বরিশাল বলেন, চট্টগ্রামে শুধু দেখছি 2 জনের হেলমেট লাগে, আদারওয়াইজ গাড়ি ধরে। এছাড়া আপনি বিভাগীয় শহর যতগুলো আছে সবগুলোতেই একটা হেলমেট যথেষ্ট, একটা হেলমেটে ওনারা গাড়ি ছেড়ে দেয়। যাই হোক, হয়তো বা মিটমাট হয়ে যাবে বা উনি একটা মামলা দিয়ে দেবে। ওই ছেলের আবার ড্রাইভিং লাইসেন্সও নেই, ছেলের ড্রাইভিং লাইসেন্সও নেই, কাগজপাতিও নেই। গাড়ির কাগজপাতি আছে, হ্যাঁ নাম্বার করা কাগজপাতি আছে, কিন্তু উনি দেখাচ্ছে যা তা হচ্ছে যাইয়া মানে শোরুম পেপার দেখাচ্ছে, শোরুমের যে সার্ভিসের যে বইটা আছে না, ওইটা দেখাচ্ছে। যাই হোক, আমি জানি না কার দোষ। তবে এখন পর্যন্ত খুব মানে ওনাদেরকে রেসপেক্ট করি না, এরকমের সিগন্যাল দিয়েছে দাঁড়াই নেয় বা কিছু এরকমের আমার লাইফে শুধু একবারই হয়েছে। তা হচ্ছে গিয়ে বরিশাল দিয়ে আসার পথে আমার স্পিড বেশি ছিল, বাট উনি যে অবস্থায় আমাকে সিগন্যাল দিয়েছে আমার দাঁড়ানোর মতো কোনো সুযোগ ছিল না। আমার গতি 80+ ছিল, ওখানে অনুমোদিত স্পিড হচ্ছে 60, আমার মেবি 82। ওই দিনকে আমার মিটার নষ্ট ছিল, যারা ভিডিওটা দেখছেন তারা বলতে পারবেন। আমার মিটারে 0 উঠানো ছিল, কোনো স্পিড উঠতো না, মিটার সেন্সর ইরোড ছিল, যে কারণে আমি বুঝতেই পারি না যে আমার গতি অতটা ছিল। পরবর্তীতে যখন ভিডিও দেখছি, আরপিএম দেখছি যে আমার গতি 82 বা 80 বা 78 এরকমের আমার স্পিড ছিল। এছাড়া আমার মনে হয় না আমি কখনো পুলিশ সিগন্যাল আমি করছি, অমান্য করছি, আমার কখনো মনে পড়ে না। ধন্যবাদ, পারলে ওনাদেরকে রেসপেক্ট করবেন, কারণ ওনারাও তো, ওনাদের তো দায়িত্ব এটা না, ওনারা চাকরিটা করেই এটা যে উনি ধরবে পুলিশের কার কাগজপাতি ঠিক আছে না আছে, এটা উনি দেখবে, এটা ওনাদের দায়িত্ব ভাই। ওনারা এইটারই চাকরি করে, সো ওনাদেরকে সুযোগ করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।